হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো করে। মাথাভাঙা কালীবাড়ি এলাকায় ফের পাইথন উদ্ধারের চাঞ্চল্য সময়। এখানে ঘটনাস্থলে ইতিমধ্যেই মফিজুল বাজিগর ঘটনাস্থলে এসে সেই পাইথনটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এখানে একটি ওই যে উপরেই না, উপরেই তো আছে এখনো। এই মালটা সেই আওয়াজ গো। মালটা কিন্তু সেই আওয়াজ দিচ্ছে। দাঁড়ানো দাঁড়ানো, জামাল বাড়ি কাটতে হবে। হ্যালো এদিকে আসতে, এইদিকে এইদিকে ঠিক উল্টা দিকে রাস্তা আমাদেরকে জায়গা ছেড়ে দিয়ে, নাইলে বেকার ধাক্কা ধাক্কা লেগে যাবে, পরে কিন্তু দোষ দিবেন না। আগত কই দিলুম। নামতেছে নামতেছে নামতেছে। আরে উপরে, হ্যাঁ উপরে উপরে বন্ধ। হ্যাঁ এই তো নাম উপরে ওই এই দেখো চোত্রা পাতা কিন্তু থাক থাক, চোত্রা কিছু হয় না। তোমার কোনো ব্যাপার না। বল পড়ে যাও, অল্প হইলে নিচে নামবে। বেলতলার পর এবার কিন্তু কালীবাড়ি এলাকায় পাইথন উদ্ধারের চাঞ্চল্য। এখানে মফিজুল বাজিগর এসে ঘটনাস্থলে এসে কিন্তু সেই পাইথনটিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। দিন 15 আগে বেলতলা এলাকা থেকে তিনটি পাইথন উদ্ধার করে। এদিন স্থানীয় বাসিন্দারা কালীবাড়ি এলাকায় একটি পাইথনকে দেখতে পায়। খবর দেওয়া হয় বনকর্মী মফিজুল বাজিগরকে। মফিজুল বাজিগর ঘটনাস্থলে এসে সেই পাইথনটিকে রেস্কিউ করার চেষ্টা করছে। এই 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 এইটা মাল ধরা হয়ে গেছে, তোরা তো চিন্তা করিস না। ও বেশি বড় না, মাল ছোট আছে রে। জঙ্গলগুলো টান্ডা ওদিকে। মুখটা হ্যাঁ ধর, মাছ মাছ ধরা পড়েছে, মুখ ধরা পড়েছে। মাল বেশি বড় না। তুমি তো দিলা সব ছাড়বি না, যাই হোক। দাঁড়াও দাঁড়াও,
দেখি দেখি কোথাও কামড় দেওয়ার চেষ্টা করছি আমাকে ব্যাক করে গুলো ধর অসুবিধা সাংবাদিকদের জায়গা দে মফিজুল এইদিকে টাকা কয় ফুট হবে? আরে এ সামনে দিয়ে ঘুরঘুর করতেছে। ঠিক আছে ঢুকা ঢুকার অবস্থা ঢুকা না মাল ঢুকাও নাহলে ভিড় বেশি হয়ে যাবে রেডি বাস এই দাদা দাদার মফিজুলকে ধরি দাও 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 আচ্ছা দাদা, যে এলাকায় একের পর এক অজগর উদ্ধার, কি বলবেন? আজকেও তো একটি উদ্ধার হলো। অ্যাকচুয়ালি আজকেও যে সাপ ধরা হলো, আজকেরটাও অজগর, এটাকে পাইথন বলা হয়। এটা ওই কালীবাড়ি বেলতলা যে এলাকা, যে এর আগে আমরা রেস্কিউ করেছিলাম, তারই পাশাপাশি একটা এলাকা। এই জায়গায় মানসাই নদীর একদম লাগোয়া, এখানে অনেকটা জঙ্গল আছে এই জায়গায়, পাশে একটা ছড়া আছে। তো আমাদের ধারণা সেই যে বন্যার সময় যে জলটা উঠে আসে, এই জলের মধ্যেই এরা স্থলভাবে সেই জায়গাটা জঙ্গলের মধ্যে এই সাপগুলো কিন্তু ঢুকে গেছে। আজকে এটা কতটুকু লম্বা ছিল? এটা প্রায় 8 ফুটের মতো লম্বা হবে এবং ওজন প্রায় 10 কিলোর মতো। পরে কোথায় ছাড়া হবে? এটা তো বড়বাবু বলতে পারবে, আমাদের রেঞ্জের যে বড়বাবু আছে উনি বলতে পারবেন, বা ডিএবও সাহেব বলতে পারবেন। ওনাদের নির্দেশ মতো আমরা সেই যথাস্থানে সেটাকে আমরা ছেড়ে দিব। কি মনে হচ্ছে এখানে কি আরো এরকম অজগর থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। এই তো অনেকটা জঙ্গলময় এলাকা, তো পাশে নদী আছে, একটা বড় ছড়া আছে, হ্যাঁ, আবার রাস্তা আছে পাশাপাশি। আবার কি মাঝে মধ্যে এমনও হয় কিছু কিছু লরিগুলো সেই অন্যান্য জায়গা থেকে আসে। এই লরিগুলো হয়তো কোথাও ফরেস্ট এলাকায় যে দাঁড় করালে সেই গাছ লরির মধ্যে উঠে আসে, তার রাস্তার পাশাপাশি গাড়ি দাঁড়ালে আবার ওখান থেকে নেমে আসে। বিভিন্নভাবেই এই সাপগুলো আমাদের এখানে চলে আসছে। এই যে এলাকায় একের পর এক অজগর উদ্ধার, এতে তো এলাকাবাসীরাও আতঙ্কিত। তো এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে কি সতর্কবার্তা? হ্যাঁ, একটু জনসাধারণকে সতর্ক থাকতে হবে, কারণ এগুলা যদি বড় বড় হয়ে থাকে তাহলে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটু রিস্ক মনে হবে আর কি। তার জন্য প্রত্যেককে সচেতন থাকতে হবে। এবং কোথাও সাপ বেরোলে, শুধু অজগর না, অন্যান্য সাপও যদি কোথাও বেরোয় আমাদেরকে ফোন করলে আমরা সেই সঠিক সময় আমরা এসে সেই সাপটিকে আমরা রেস্কিউ করে নেব। আচ্ছা, আপনাদের নাম্বারটা যদি জানিয়ে দিতেন একটু। আমার নাম্বার 7478772536। আর একবার বলবেন। 7478772536। মানে আপনি কি 24 ঘন্টায় এই সাপ উদ্ধার করেন? হ্যাঁ, এই সাপ এবং অন্যান্য যেটাই আমার ফরেস্ট থেকে যেটাই আমার অর্ডার আসে, হ্যাঁ, আমি সেটার মধ্যেই যাই, সেটাকে রেস্কিউ করি। আমি সকলপ্রেমী, আমি প্রাণী প্রেমীও বলে আমাকে অনেক কিছু ভাবেই বলে। আমার নাম মফিজুল বাজিগার। ঠিক আছে।